হ্যালো এভরিওয়ান, সেদিন সেহেরিতে শ্রিম্প চিলি অ্যান্ড ফ্রাইড রাইস মেক করেছিলাম। সেটারই ইজি অ্যান্ড কুইক রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করব। তো সবার ফার্স্ট থেকে চালটা সিদ্ধ দিয়ে নিতে হবে। অ্যান্ড সিদ্ধ দেওয়ার সময় আমি লেবু আর তেল দিয়ে নিয়েছিলাম। তারপরে আলাদা একটা কড়াইয়ে আমি এগ স্ক্রাম্বল করে নিলাম। দেন স্ক্রাম্বল করার পর আলাদা করে রেখে দিয়ে আমি আমার দরকার মতো চিকেন, তারপরে গাজর, দেন লেবুর যে খোসাটা থাকে দেন সেটা, তারপরে ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচামরিচ, ফুলকপি, টমেটো এই সবগুলো দিয়ে একদম ভাজা ভাজা করে নিব। তারপরে পরিমাণ মতো লবণ, আদা রসুন, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ব্ল্যাক পেপার আর ম্যাগির ম্যাজিক মশলাটা দিয়ে আমরা যে চালটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। তারপরে সয়া সস পরিমাণ মতো, দেন টমেটোর সস পরিমাণ মতো দিয়ে যে এগটা স্ক্রাম্বল করা হয়েছিল সেটা দিয়ে একদম মিক্স করে কিছুক্ষণ চুলায় রাখবো। তারপরে ফ্রাইড রাইস রেডি। দেন আলাদা একটা বাটিতে চিংড়িগুলো কিউব করে নিয়েছিলাম। এটার মধ্যে লাল মরিচের গুঁড়া, দেন ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, ম্যাজিক মশলা, ব্ল্যাক পেপার, দেন সয়া সস, টমেটোর সস আর লেবু, আদা রসুন এগুলো দিয়ে একদম মেখে কিছুক্ষণ ম্যারিনেট করব। তারপরে এটার উপর ডিম দিয়ে দিব আর ময়দা দিয়ে ভালো মতো মেখে নিব। তারপরে কড়াইয়ের মধ্যে আমাদের যে শ্রিম্পগুলো সেগুলো ভেজে নিব। সুন্দর মতো ভাজা হয়ে গেলে তারপর আমরা সেই কড়াইয়েই তেলের মধ্যে আমাদের যে ভেজিসগুলো আছে এক এক করে দিয়ে নেব। ফার্স্টে আদা রসুন দিব, তারপরে গাজরগুলো দিব, দেন দিব বাঁধাকপি, তারপরে দিব টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ সব এক এক করে দিয়ে সুন্দর মতো নাড়তে হবে। তারপরে নাড়াচাড়া ঘুটাঘুটি করার পর পরিমাণ মতো লবণ দিব, দেন অল্প একটু চিনি দিব, সিরকা দিব, সয়া সস দিতে হবে পরিমাণ মতো, তারপরে টমেটোর কেচাপ দিব পরিমাণ মতো। আর বাসায় যদি ওয়েস্টার সস থাকে সেটাও দিয়ে নেবেন। সেদিন আমার বাসায় ছিল না তাই দেওয়া হয় নাই। দেন পরিমাণ মতো আদা রসুন দিয়ে নেব, তারপরে মটরশুঁটি, দেন একটু নাড়াচাড়া ঘোটাঘুটি করার পরে পানি দিয়ে দেন আবার নাড়াচাড়া করতে হবে। তারপরে ম্যাজিক মশলা, তারপরে চিংড়ি মাছগুলো যে আমরা ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে কিছুক্ষণ ওয়েট করব। তারপরে যে বাটিতে চিংড়িটা আমরা ম্যারিনেট করেছিলাম সেখানে ময়দা আর পানির একটু মিক্সচার করে আস্তে আস্তে করে আমাদের কারিটার মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে একটু পরিমাণ মতো মরিচের গুঁড়ো, দেন জিরার আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দেন ব্যাস কিছুক্ষণ রেখে রেডি। আমি ফার্স্টে সস দিয়ে ট্রাই করতেছিলাম শুধুই এই রাইসটা, আর এটা এমনিতেই অনেক ভালো লাগতেছিল। তারপরে আমি আমাদের শ্রিম্প চিলিটা দিয়ে খেলাম, সেটা দিয়েও ফ্রাইড রাইসটা খুবই ভালো লাগতেছিল। মানে এই দুইটা মেক করতে খুবই কম সময় লাগে অ্যান্ড খাবারও ভালো হয়। আপনারা যদি কেউ এই রেসিপিটা ফলো করে থাকেন, ডু লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন বিলো। এই যে আমি তো মজা করে একদম খাচ্ছিলাম। Follow my FB, Insta and TikTok. Subscribe to my YouTube channel. Ta-da!